করেন, তারপরে আপনি মিথ্যা কথা বলেন, তারপরেও আপনি সালাত পড়েন। শুনুন, আপনাকে সালাত আদায় করতে হবে আল্লাহর ভয় এবং ভীতি নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালাত কবুল করবে না মানে, আমি আপনাকে আমার বাবার উদাহরণ দিচ্ছি। আমার বাবা কেমন মানুষ ছিল শুনুন। আমার বাবা যখন দোয়া করতো, যদি আপনারা যদি আমার কথাটা সন্দেহ মনে হয়, আপনারা জগন্নাথপুরে যাকে জিজ্ঞেস করবেন করে নেবেন। আমার বাবা যদি বৃষ্টির প্রয়োজন হতো, আমার বাবা দোয়া করতেন, বৃষ্টি হতো। আমার বাবা যখন রৌদ্রের প্রয়োজন হতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি রৌদ্র দাও, রৌদ্র হতো। আমার বাবা এরকম ছিলেন। আমার বাবা যতদিন বক্তব্যের জগতে ছিলেন, দাওয়াতি কাজ করে গেছেন, এক জায়গায় কোনোদিন মুখ খুলে বলেনি যে আমাকে 5,000 টাকা 2,000 টাকা দিতে হবে। এখন পর্যন্ত আমার বাবা বলেনি, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহকে এই কথা বলবো, আল্লাহ তুমি এর বিনিময়ে আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করিও। আল্লাহ তুমি আমার বাবাকে এইটা করিও, তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও। আশা করি আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবা যেমন ওর বাবার কথাটাকে রেখে গেছে, আমল করে গেছে, তেমনইও যেন আমি আমার বাবার কথার উপরে অটল থাকতে পারি, শক্ত হয়ে থাকতে পারি, এটা আল্লাহর কাছে আমি চাইছি। শুনুন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি একটা মিথ্যা কসম খেলেন, আর মিথ্যে কসম খাওয়ার কারণে ওই আপনার প্রতিবেশী মানুষটি, আপনার ওর টাকা নেই, ওর পয়সা নেই, ওর জমি নেই, ওর দপট নেই, ওর রক্তের ক্ষমতা নেই, তার জন্য আপনি টাকার বিনিময়ে বিচার করে দিলেন। শুনুন, আপনার ইবাদত আপনাকে আপনার ইবাদত নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জমি, তোমার জায়গা, তোমার সব অর্থ তোমাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল না বানিয়ে দেই, আল্লাহর ইবাদত থেকে অলস না বানিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আমার রহমত থেকে দূরে সরো না। হুজুর, আপনি তো সালাতে আসলেন না, আপনি তো মাথায় সাজদা করলেন না, আল্লাহর কাছে এসে আল্লাহর কাছে সাজদাতে পড়লে কাঁদলেন না, আপনার রাত্রি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে কেটে গেল, আপনি উলঙ্গ অবস্থায় কথা বলছেন, একটা ইউটিউবে আপনার ভিডিও কলে কথা বলছেন, উলঙ্গ হয়ে কথা বলছেন, রাত কেটে গেল, আপনি সকালবেলায় ঘুমাচ্ছেন। ওই যুবক, আমি আপনাকেই বলছি, আপনাকে কত পাপে জড়িত করছে। আপনি মোবাইল ত্যাগ করার চেষ্টা করুন, তারপরে আপনাকে পাপে জড়িয়ে দেওয়ার একমাত্র মাধ্যম হলো ফেসবুক। তারপরে যুবক খেলো তুমি পাবজি তোমাকে করবে, তোমার জীবনকে ধ্বংস করে দেবে। শুনুন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, তাহলে আপনি আমার কথাটা ধরতে পারবেন। আপনাকে আমি কথা বলছি এই জন্য, আপনি পাপের সাথে এত জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ পাপের সাথে জড়িত, নিশ্চয় মানুষ পাপের সাথে জড়িত, নিশ্চয় মানুষ বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, তারপরে আপনি পাপে ডুবে আছেন, এত পাপে ডুবে আছেন কেন? আমি আপনাকে কথাটা বলতে চাই, আমি আপনাকে কথাটা বুঝাতে চাই, আমি এই কথাটা আপনার কাছে রেখে দিতে চাই। আপনি পাপ ছেড়ে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আপনি গভীর রাত্রে উঠবেন, উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, আল্লাহ আমি যতগুলো মেয়ের সাথে কথা বলেছি, আল্লাহ আমি অন্যায় করেছি। আজ সকল মেয়ের নাম্বারগুলোকে ডিলিট করে দিলাম, আর ডিলিট করে দিয়ে তোমার কাছে আমি গভীর রাত্রে হাত তুলে কাঁদছি। আল্লাহ তুমি আমার পাবজি খেলা গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমি এত ভিডিও কলে এত মেয়ের সাথে কথা বলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি অবিচার করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রাত্রে উঠে কাঁদুন, আল্লাহকে বলুন, না হলে আপনার ভবিষ্যৎ খারাপ হবে, আপনার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আপনি শুনুন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আপনি এত পাপের সাথে জড়িত, আপনি এত পাপের সাথে জড়িত। আপনাকে দেখেন, ইহুদি আপনাকে জড়িয়ে দিচ্ছে সুদে, আপনাকে ইহুদি আপনি আপনার ছেলেকে বলা শেখাচ্ছেন।